দেশের জন্য সমর্পিত প্রধানমন্ত্রী মোদী। রাজ্যেও সে দিশায় বর্তমান রাজ্য সরকার কাজ করছে বলে জানালেন মুখ্যমন্ত্রী। নিজ পরিবারের শৈশবের দারিদ্রতা অনুধাবন করে প্রধানমন্ত্রী মোদীর আয়ুষ্মান ভারত প্রকল্পের চিন্তা ভাবনা বলে অভিমত ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। 2014 সালের 26 মে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন নরেন্দ্র মোদী। শুধু তাই নয়, তিনবার দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত। এর মধ্যে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন বর্তমান কেন্দ্রীয় সরকারের 11 বছর পূর্তি হল। 11 বছর পূর্তি উপলক্ষে গোটা দেশের পাশাপাশি রাজ্যেও বিজেপি নানা কর্মসূচি পালনের উদ্যোগ গ্রহণ করেছে। এরই অঙ্গ হিসেবে মঙ্গলবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বিকশিত ভারতের অমৃতকাল সেবা, সুশাসন, গরিব কল্যাণের 11 বছর শীর্ষক প্রবুদ্ধজন মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিজেপির সদর শহর জেলা কমিটি এই মতবিনিময় সভার আয়োজন করেছে। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এছাড়া উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, প্রদেশ বিজেপি সভাপতি সাংসদ রাজীব ভট্টাচার্য, বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ, যুব বিষয়ক ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়, অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা, তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, মেয়র দীপক মজুমদার সহ দলীয় অন্যান্য নেতৃবর্গ। শুরুতে অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে প্রদীপ জ্বালিয়ে মতবিনিময় সভার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। কার্যত কেন্দ্রীয় সরকারের 11 বছরের বিভিন্ন কাজকর্মের বিষয়সমূহ এই মতবিনিময় সভায় উপস্থিত বক্তারা তুলে ধরেন। মতবিনিময় সভায় তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। প্রধানমন্ত্রী দেশের জন্য সমর্পিত বলে তিনি নিজ ভাষণে জানিয়েছেন। 20 বছর প্রয়াস প্রতিটা স্তরে আমরা সেই কাজটা দেখছি। সেবাই বলুন, সুশাসন বলুন, গরিব কল্যাণের কথাই বলুন, সব বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী সেই কাজটা যখন ভাবছেন সেই কাজটা উনি করে থাকেন। এক এক সময় অবাক হল যে সমর্পণের যে ভাবনা চিন্তা সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি আজকে মাত্র 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত উনি শোন, বাকি সময় উনি সমর্পিত দেশের জন্য কাজ করার জন্য। আমরাও চেষ্টা করছি উনাকে দেখে আমরাও ভাববো, আমরা যারা আজকে রাজ্য চালাচ্ছি, আমাদের যারা মন্ত্রিসভার সদস্যরা আছেন এবং অন্যান্য যেসব আমাদের যে বিধায়িকারা আছেন, সবাই মিলে এইরকম একজন গার্জিয়ান যদি ঠিক থাকে, সঠিক পথে চলে, আমরাও কিন্তু সেই পথে চলি। কিন্তু দুঃখের বিষয় আমরা দেখি যে যারা বিরোধী দলে এখনো ওদের সেই কালচার ওদের ডেভেলপ। পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, শৈশবে পারিবারিক দারিদ্রতার উপলব্ধি থেকে প্রধানমন্ত্রীর আয়ুষ্মান ভারত প্রকল্পের চিন্তা ভাবনা। চিন্তা করতাম যে আমার যদি শরীর খারাপ হয়, কারণ মাননীয় প্রধানমন্ত্রী এমন এক বাড়ির থেকে এসছে চা বিক্রেতার ফ্যামিলির মধ্যে ওনার জন্য উনি দেখেছেন কি অবস্থা, গরিবী কাকে বলে উনি দেখেছেন। সেই জায়গার মধ্যে উনি দাঁড়িয়েছেন যে যখনই বাড়িতে ঘরে গরিব মানুষদের যখন স্বাস্থ্যের সমস্যা হয়, বেচারা কোথায় যাবে, তার জন্য এত বড় একটা প্রকল্প, সেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত প্রকল্পের সূচনা করেন। 5 লাখ টাকা করে তাদের প্রতি বছরে প্রতিটা ফ্যামিলির জন্য সেই ব্যবস্থা করেছেন। দেখেন উনাকে দেখে, উনার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত দেখে আমরাও ত্রিপুরা সরকার ডিসিশন নিলাম মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা, সেই একই ধাপে 5 লক্ষ টাকা করে, এবং যেখানে প্যানেলমেন্টের ব্যবস্থা আছে সব জায়গায় একই ধাপে। আক্ষরিক অর্থে এই মতবিনিময় সভায় বর্তমান কেন্দ্রীয় সরকারের 11 বছরের ভারতের অমৃতকাল সেবা, সুশাসন, গরিব কল্যাণের বিভিন্ন প্রকল্প সমূহ এই বক্তব্যে তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এছাড়া প্রধানমন্ত্রীর দেখানো পথেই রাজ্য চলছে বলে তিনি জানিয়েছেন। এমনকি মুখ্যমন্ত্রীর ভাষণে উঠে আসে পাকিস্তানে ভারতের সার্জিক্যাল স্ট্রাইক, পাক অধিকৃত কাশ্মীরে অপারেশন সিঁদুর সহ ভারতের নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন দিক নির্দেশিকা। সর্বোপরি দেশ আজ প্রধানমন্ত্রী মোদীর হাতে সুরক্ষিত বলে দৃঢ়তার সাথে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।